ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হলো আরো একজনকে। রাজ্জাক খান খুনে গ্রেফতার আরো এক। কোথা থেকে গ্রেফতার আরো ডিটেল আপনাদের জানাবো, তবে তার আগে আরো একবার জানাই, ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরো এক। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? একেবারে এই মুহূর্তে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, রাজ্জাক আবু খান নামে আরো একজনকে গ্রেফতার করছে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা মোট ৮। তাকে পানাপুকুর এলাকা থেকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। তাকে আজকেই গ্রেফতার করে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং উত্তর কাশীপুর থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চায়। এর সঙ্গে আরো কে বা কারা জড়িত তাদের ইতিমধ্যেই পুলিশ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। এই নিয়ে মোট ৮ জন। সবাইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মূল যে ঘটনার মাস্টারমাইন্ড তাকে গ্রেফতার করতে চাইছে উত্তর কাশীপুর থানার পুলিশ। বেশ বেশ। ২৬-এর চ্যালেঞ্জে তৃণমূলের ২১-এ আগামীকাল তৃণমূলের শহীদ স্মরণ। তৃণমূলের ২১ ঘিরে ধর্মতলায় সাজো সাজো। তুঙ্গে তৃণমূলের ২১শে জুলাইয়ের প্রস্তুতি, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২১শে জুলাই সমাবেশের জন্য ২টি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চ থেকেই ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা একটু জানতে চাইবো। দেখো, ২১শে জুলাইয়ের দিনটা তৃণমূল কংগ্রেস গত কয়েক বছর ধরে তাদের যে বার্ষিক সমাবেশ হিসাবেই ধার্য করে এবং যে কোনো নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রস্তুতি পর্ব হিসাবে বা সাংগঠনিক ক্ষেত্রে লড়াই করতে নেবে এই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিভাবে কাজ করবে, দলের নেতা কর্মী সমর্থকরা কোন ইস্যুকে সামনে রেখে তারা লড়াইয়ে যাবেন, সেই সংক্রান্ত বার্তাই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বরাবর দিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতা নেত্রীরা। এবারের ২১শে জুলাই রাজনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ বিধানসভা নির্বাচনের জন্য ৮ মাসের কাছাকাছি সময় বাকি থাকলেও গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বিভিন্ন রকম ভাবে যে রাজনৈতিক পর্যালোচনা বা রাজনৈতিক বিষয় শুরু হয়ে গিয়েছে, তাতে এখন থেকেই এই বাংলার নির্বাচনকে ঘিরে গোটা দেশের রাজনীতির মধ্যে অত্যন্ত বড় রকমের চর্চা চলছে। ফলে এখন থেকে দলের নেতা কর্মীদের নামিয়ে রাস্তাতে কিভাবে কোন ইস্যুতে তৃণমূল কংগ্রেস এগোবে সেই সংক্রান্ত বার্তাই থাকবে। তার কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে এই রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি তাদের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার সভা করতে আসছেন, অমিত শাহ তিনি সভা করছেন, তাদের একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বারবার ধরে আসছেন এবং প্রত্যেক দিনই বিভিন্ন ইস্যু নিয়ে তারা যেভাবে রাজনৈতিক আক্রমণ শাসক দল তৃণমূল কংগ্রেসকে করছে তার প্রতিবাদে যাওয়া এবং তার বিরুদ্ধে পরিকল্পনা করে এগোনোর জন্যই তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই গুরুত্বপূর্ণ অবস্থা থাকে। ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে মঞ্চ হয় সেই মঞ্চের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে এবারের ফ্লেক্সেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যাকড্রপ করা হয়েছে এবং উল্লেখই করা আছে যে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি। বিভিন্ন জেলা থেকে, বিশেষত উত্তরের যে জেলাগুলি রয়েছে, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি সমতলের একাধিক জায়গা থেকে দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও ইতিমধ্যে শহর কলকাতা মুখী হয়েছেন, কলকাতাতে তারা জমায়েত করতে শুরু করেছেন এবং তুমি দেখতেই পাবে যে একেবারে মঞ্চের সামনে এখন থেকেই রাস্তাতে প্রচুর দলের নেতা কর্মী সমর্থক তারা ভিড় জমাচ্ছেন। ফলে তৃণমূলের তরফ থেকে বরাবরের জন্য বলা হয় যে এই মেগা সমাবেশ আসলে দলের নেতা কর্মীদের কাছে আবেগ থাকে এবং তারই প্রেক্ষিত বা তারই ভিড় এই মুহূর্তে ধীরে ধীরে অন্তত ২১শে জুলাইয়ের মঞ্চের সামনে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম বিষয়, বাঙালি অস্মিতা এই ইস্যু নিয়ে তৃণমূলের অবস্থান বারবার ধরে স্পষ্ট করা হচ্ছে, তার আরো জোরালো সুর এখানে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন। আর অন্যদিকে সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে দলের নেতা কর্মীদের পারফরমেন্স মূল্যায়ন করে কি কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস যাবে সেই বার্তাও এই মঞ্চ থেকে রাখতে পারেন তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই। আবির যেমনটা বললো যে আগামীকাল ২১শে জুলাইয়ের মঞ্চ রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ, কারণ বছর পেরোলেই ২৬-এর বিধানসভা নির্বাচন। একই সঙ্গে আপনাদের দেখাবো যে সেখানে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, কতটা আঁটো করা হয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ তুলে ধরেছে বিশেষ রিপোর্ট, দেখুন। ২১শে জুলাইয়ের মঞ্চের নিরাপত্তা আমরা এই মুহূর্তে দেখছি ডিরেক্টর অফ সিকিউরিটি থেকে, সেখান থেকে যে পুলিশ কর্মীরা এসছেন, পুলিশ আধিকারিকেরা এসছেন। মঞ্চের ঠিক সামনেই যে ম্যানহোল রয়েছে, কলকাতা পুরসভার যে ম্যানহোল রয়েছে, সেই ম্যানহোল খুলে সেখানে পরীক্ষা করছেন এবং সেই
এখানে পুলিশ কুকুর এসে এবং অন্যান্য যে সমস্ত নিরাপত্তার যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো খুঁটিয়ে দেখছেন এবং একেবারে ম্যানহোলের ভেতরেও যে নিরাপত্তা সমস্ত কিছু দেখা হচ্ছে। সিসিটিভি লাগানো হয়েছে এই ধর্মতলা চত্বর জুড়ে, অর্থাৎ 21শে জুলাইয়ের মঞ্চকে ঘিরে নিরাপত্তার কড়াকড়ি কলকাতা পুলিশের। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সভা মঞ্চ, যেটা মূল মঞ্চ, এবং তার পাশে আরও একটা মঞ্চ, ত্রিস্তরীয় মূল মঞ্চ, 13 ফুট, 12 ফুট, 11 ফুট। 21শে জুলাইয়ের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের। নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। মূল মঞ্চ থেকেই ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। মূল মঞ্চের দৈর্ঘ্যে 80 ফুট, প্রস্থে 42 ফুট। মূল মঞ্চে থাকছে গ্যালারির মতো 3টি ধাপ। মূল মঞ্চের প্রথম ধাপ মাটি থেকে 11 ফুট উঁচু, মূল মঞ্চের মাঝের ধাপটি 12 ফুট, মূল মঞ্চের তৃতীয় ধাপটি 13 ফুট উঁচু। দ্বিতীয় মঞ্চটি থাকবে মূল মঞ্চের পাশে। দ্বিতীয় মঞ্চে বসবেন পুরো প্রতিনিধিরা। ইতিমধ্যেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত। মূল মঞ্চের নিচেই থাকছে লোহার স্ট্রাকচারের, এবং সেই লোহার স্ট্রাকচারের কাজ ইতিমধ্যেই শেষ। একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি একেবারে তুঙ্গে। 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ। জেলা থেকে কলকাতা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শিয়ালদা থেকে কর্মী সমর্থকদের জন্য রীতিমতো ব্যবস্থা রাখা হয়েছে। দু জায়গা থেকে, সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে রয়েছে প্রতিনিধি সুস্মিতা, অপরদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে রয়েছে সান্নি। প্রথমে আসবো সুস্মিতা, তোমার কাছে। সুস্মিতা, কি কি ব্যবস্থা, কি কি বন্দোবস্ত রাখা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য? সুস্মিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সান্নিকের কাছে যাব। সান্নিক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানেও তৃণমূলের কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন। তাদের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে? আগামীকাল 21শে জুলাই আর একদিন বাকি থাকতে, অর্থাৎ আজকে 20 জুলাই সব থেকে বেশি বোধহয় ভিড় এই যে শিবিরগুলো করা হয়েছে, প্রত্যেক শিবিরেই আজকে সব থেকে বেশি ভিড়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটাও ঠিক তাই। প্রায় 3000 তৃণমূল কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই এসেছেন। তেমনটাই কিছুক্ষণ আগে এই জায়গা দেখতে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস অন্তত তেমনটাই জানালেন। এবং আগামীকালের আগে যারা বিভিন্ন জেলা থেকে আসছেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ক্ষেত্রে বেশিরভাগ এখানের যে ভিড়টা মূলত পশ্চিমের জেলাগুলোর ভিড়, কেননা যারা আজকে বাসে করে আসছেন, অন্যান্য শিবিরগুলোতে যেমন 3-4 দিন আগে থেকেই দূরপাল্লার ট্রেনে করে যারা আসছিলেন তাদের ভিড় ছিল, কিন্তু এখানে মূলত বিভিন্ন পশ্চিমের জেলা থেকে যারা বাসে আসছেন, বা আজকে সকালবেলা উত্তরবঙ্গের বেশ কিছু ট্রেনে করে যারা এসছেন, উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু মানুষ, তারাও আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রায় 1000-3 মানুষ এখনই ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে সারাদিনই কিন্তু এখানে সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আগামীকাল সকালবেলা এখান থেকেই আস্তে আস্তে তারা রওনা দেবেন ধর্মতলার মূল মঞ্চের দিকে। এবং এই গোটা জায়গাটাতে যারা রয়েছেন তারা দেখতেই পাচ্ছ, মন্ত্রী শশী পাজা তিনি নিজে এসে উপস্থিত হয়েছেন, তিনি নিজেও খতিয়ে দেখছেন ব্যবস্থাপনা। কথা বলবো তার সঙ্গে। তিনি নিজে এই মুহূর্তে এসে উপস্থিত, কি বলবেন কালকে সমাবেশের আগে এত মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে? এটাই মানুষের উৎসাহ, এই জনস্রোত জনপ্লাবনে পরিণত হচ্ছে, সেটা আগামীকাল আমরা দেখব। এটা স্বতঃস্ফূর্ত, কাউকে কোনো কুপন টুপন বিলি করে আনতে হয় না, আমন্ত্রণ করতে হয় না। প্রত্যেকেই জানেন এটা দিদির কথা শুনতে আসব। দিদি আমাদের জননেত্রী, মানুষের জননেত্রী, তিনি, তার কথা শুনতে সকলেই উৎসাহিত। স্বতঃস্ফূর্তভাবে দলে দলে সবাই যোগদান করবে। এখনো পর্যন্ত যারা এসে উপস্থিত হয়েছেন তাদের জন্য যা ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য সঙ্গে থাকো একেবারেই। তৃণমূল কর্মীর সমর্থকেরা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হচ্ছেন এবং তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। পাশাপাশি নজর রাখি সল্টলেকের সেন্ট্রাল পার্কের দিকে, সেখান থেকে রয়েছে সুস্মিতা আমার সঙ্গে। সুস্মিতা, সল্টলেক সেন্ট্রাল পার্ক, সেখানেও প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছেন, তাদের জন্য কি কি বন্দোবস্ত, কি কি ব্যবস্থা রাখা হয়েছে? দেখো,
দেখো, বন্দোবস্তের কথা সকাল থেকেই বলছি। সল্টলেক সেন্ট্রাল পার্ক এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ বলেও ভুল বলা হয় না। তার কারণ ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে 25,000-এর বেশি লোক জড়ো হয়েছেন এই সল্টলেক সেন্ট্রাল পার্কে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। আমরা জানি প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসেন। কিছুক্ষণ আগেও কোচবিহার, জলপাইগুড়ির সাধারণ কর্মীদের তাদের মনের যে ইচ্ছা, তারা কি কারণে এসেছেন সেই কথা শুনিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আলিপুরদুয়ার থেকে যারা এসেছেন তাদের সঙ্গে। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের হাজার হাজার কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন। এবং একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 25,000 কর্মীর কথা বলছি, তার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সেই জেলাগুলি থেকেও লোক এসেছে। এবং দেবাংশু ভট্টাচার্য, সুজিত বসু তারা এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন, ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন। এবং তার সঙ্গে কর্মীরা ঠিক কি চান, কর্মীরা ঠিক কি বার্তা চাইছেন সে কথাই শুনবো একবার। আগামী 26-এর নির্বাচন, তার আগে এটা শেষ 21শে জুলাই বললেও ভুল হয় না। এবং এত বড় সভা থেকে মুখ্যমন্ত্রীর থেকে কি বার্তা চাইছেন? প্রথমে বলি যে 21 জুলাই আমাদের জন্য, আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের জন্য একটা ঐতিহাসিক দিন, একটা আবেগের দিন এবং আজকে আমরা একটা নির্ণয় নেওয়ার দিন। আজকে আমরা সবাই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কনস্টিটিউয়েন্সি থেকে আমরা সবাই এসেছি এবং আলিপুরদুয়ার জেলা থেকে এইবার রেকর্ড প্রচুর মানুষ। বিগত দিনেও কিন্তু সবাই আমরা আসতাম 21 জুলাইয়ে, কিন্তু এইবার রেকর্ড হয়েছে। আমরা আলিপুরদুয়ার জেলা থেকে প্রচুর মানুষ, প্রত্যেকটা অঞ্চল, এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রতিটা বুথ থেকে কিন্তু আমাদের এই 21 জুলাইয়ে আমরা এখানে সবাই অংশগ্রহণ করার জন্য এসেছি। এবং এখানে আপনারা জানেন যে 21 জুলাইয়ের ব্যাপারটা কি আছে, এগুলো আমরা কি বার্তা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা একটাই কথা যে মেন প্রত্যেক বছরই আমরা আসি যে আমাদের প্রমুখ বক্তা, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা শোনার জন্যই আমরা সারা বাংলা থেকে এখানে আসি। এইবারও আমরা মেনলি আগামী 26 আমাদের বিধানসভা, এখান থেকেই আমরা কিন্তু একটা ডিসিশন নিয়ে বেরোবো যে আগামী দিন পুনরায় যেন এবারে সুস্মিতা, তৃণমূলের কর্মী সমর্থকেরা দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে, এসেছেন তারা, এবং তারা প্রত্যেকেই মুখিয়ে রয়েছে আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। অবশ্যই রাজনৈতিকভাবে আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বছর পেরোলেই বিধানসভা নির্বাচন এবং একই সঙ্গে কর্মী সমর্থকেরা তারাও অধীর আগ্রহে রয়েছে। প্রথমে 21শে জুলাইকে আটকাতে এক পার্টি মামলা করলো আদালতে। 21শে জুলাই দৃষ্টিভঙ্গি ঘোরাতে আরেকটা দলের নেতা যাচ্ছে উত্তরবঙ্গে অভিযান করতে, আর 21শে জুলাইতে আটকাতে আরেকটা জায়গায় আরেকটা দল সে আবার বোম মারছে কর্মীর ওপর। যেন তেন প্রকারে নয় 21শে জুলাই আটকাও। তৃণমূল কংগ্রেস হচ্ছে মায়ের হাতে রুটি, খুন্তি দিয়ে চাপলে চেপে যায় না, ফুলে ওঠে। কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী, নিশ্চয়ই নামটা আপনাদের মনে আছে। দিনহাটার বাসিন্দা, যাকে অসমের এনআরসি নোটিশ পাঠানো হয়, আর সেই নোটিশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। উত্তম কুমার ব্রজবাসী হয়ে আগেই জোর সওয়াল করে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতায় উত্তম কুমার ব্রজবাসী সকালেই কোচবিহার থেকে কলকাতায় তিনি এসে পৌঁছন। কলকাতায় কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী। আমাকে বলছে যে আসামে তোমার এনআরসি কেস আসছে, সেই নোটিশ আমাকে দিল, 14 পুলিশের কাগজ, ফির আবার বলছি বার্থ সার্টিফিকেট। তা আমার এখানে বয়স হলো 50 বছর, বাবা মা তিন শিখ থেকে এখানে থাকে। সেই কাগজপত্র জমা দিয়েছে? সেই কাগজপত্র এখনো জমা দেয়নি, জমা দিতে বারণ করছে যে এখানে এনআরসি হবে না। ওনার সঙ্গে যেটা হয়েছে সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। উনি পশ্চিমবঙ্গের নাগরিক, অথচ বিজেপির আসাম সরকার কিভাবে ওনাকে এনআরসির নোটিশ ধরিয়ে দিতে পারে, এইটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। এনআরসির নামে যে বাঙালিদেরকে এবং এই রাজবংশীদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদের যে পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। 21-এর মিছিলে শর্ত হাইকোর্টের, আদালতের শর্ত মেনেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ। গতকাল কলকাতার নানা জায়গা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার, বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। 21-এর জন্য হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তৃণমূল নেত্রীর বার্তা শুনতে ধর্মতলামুখী হন কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা জেলা থেকে আসেন তারা।
মিছিল করে জড়ো হন ধর্মতলায়। তৃণমূলের এই কর্মসূচির মিছিলে এবার শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের শর্ত মেনেই এগোচ্ছে কলকাতা পুলিশ। মিছিল আসে যে সমস্ত দিক থেকে, শনিবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সকালে 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামেন পুলিশ কমিশনার। সকাল 11টা পার্ক সার্কাস 7 পয়েন্টে যান সিপি। সকাল 11:30টা পুলিশ কমিশনার পৌঁছন পাটুলিতে। সেখানে গড়িয়া ট্রাফিক গার্ড আউটপোস্টে গিয়ে বারুইপুর পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:45টা জোকায় সিপি। সেখানে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের 21শে রুটম্যাপ নিয়ে বৈঠক। বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, আশেপাশে যত পুলিশ ইউনিট আছে, ডিস্ট্রিক্ট কমিশনারেট, ওদের সঙ্গে একটা আলাদা মিটিংও হয়েছে। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। 21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট। এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয়, তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073। নিউজ 18 বাংলা।